বরবাদের পরিচালক এবং প্রযোজকের উচিত এই মুহূর্তে ওটিটিতে সেল দিয়ে দেওয়া। আমরা বাঙালি বাঙালি যেখানে ফ্রিতে একটা মুভি এইচডি কোয়ালিটিতে দেখতে পারবে, সেখানে জীবনে হচ্ছে 600 টাকা দিয়ে একটা মুভি দেখতে যাবে না হলের মধ্যে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। এই কি অবস্থা আপনাদের? আপনারা ইতিমধ্যে জানেন যে বরবাদ মুভি হচ্ছে পাইরেসি হইছে, তবে এই পাইরেসি হওয়াটা সেই পাইরেসি না, একদম হচ্ছে নিট অ্যান্ড ক্লিন ভাবে হচ্ছে কি পাইরেসি হইছে। বরবাদের পরিচালক এবং প্রযোজকের উচিত এই মুহূর্তে ওটিটিতে সেল দিয়ে দেওয়া। আরো নানা প্রকার হচ্ছে কি কথাবার্তা শুনতেছি, তো সবকিছু নিয়ে কথা বলবো। প্রথমে যদি কথা বলি, বরবাদ মুভি পাইরেসি হওয়ার পর থেকে এখনো পর্যন্ত দেখি নাই যে প্রযোজনা প্রতিষ্ঠান এবং অন্য যারা আছে তাদেরকে হচ্ছে তেমন ভালোভাবে একটা কি সিদ্ধান্ত নিতে। ইভেন অনলাইনে ফেসবুক পেজে এখনো পর্যন্ত হচ্ছে কি বরবাদ মুভি চলতেছে, এরকম আমরা হচ্ছে দেখতেছি। বরবাদ মুভি 100 কোটির যে একটা স্বপ্ন ছিল, সেটা স্বপ্নটা ভঙ্গ হয়ে গেছে বলে আমি মনে করি। তবে দেশ বিদেশে কিন্তু এখনো হচ্ছে কি চলতেছে বরবাদ মুভি। আপনারা যদি একটা জিনিস খেয়াল করেন, সেটা হচ্ছে স্টার সিনিপ্লেক্সের যেখানে সেল থাকতো হচ্ছে 35 থেকে 34 লাখ টাকা, সেল এখন নামছে হচ্ছে 9 লাখ টাকার মধ্যে। চিন্তা করেন, যে মুভিটার সেল এভারেজে ছিল হচ্ছে 35 লাখ, 25 লাখ, 30 লাখ টাকা, সেখানে এভারেজ এখন নিচে নামছে হচ্ছে 9 লাখ টাকা। তার মানে পাইরেসিটা কত ইফেক্টিভ হইছে বরবাদ মুভির জন্য, সেটা একটু চিন্তা করেন আপনারা। আপনারা অনেকেই বলতেছে, আমি ইভেন বরবাদ মুভির প্রযোজকও বলছে এরকম পাইরেসি হওয়ার কারণে আরো অনেক প্রচার হয়েছে এরকম। আসলে এরকম কিছুই না। আমরা হচ্ছে বাঙালি বাঙালি হচ্ছে যেখানে একটা জিনিস ফ্রিতে পাবে, আরো হচ্ছে এইচডি কোয়ালিটিতে, সেখানে জীবনেও হচ্ছে একটা মুভি 600 টাকা দিয়ে হচ্ছে হলের মধ্যে দেখতে যাবে না। আমরা বাঙালি বাঙালি যেখানে ফ্রিতে একটা মুভি এইচডি কোয়ালিটিতে দেখতে পারবে, সেখানে জীবনে হচ্ছে 600 টাকা দিয়ে একটা মুভি দেখতে যাবে না হলের মধ্যে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো সেক্ষেত্রে গিয়ে বরবাদ মুভির হচ্ছে পাইরেসি হওয়ার পরে কোনো হচ্ছে লাভ হয় না, বরং হচ্ছে লস হয়েছে। বরবাদ মুভি হচ্ছে 100 কোটির ক্লাবে যাইতো, সেটা 100% শিওর। বাট এখন একটা সঞ্চয় আছে, সন্দেহ আছে বরবাদ মুভি 100 কোটির ক্লাবে যাবে কিনা। তবে এই মুহূর্তে উচিত কি ওনাদের ওটিটিতে মুভিটা সেল দিয়ে দেওয়া। ইতিমধ্যে আপনারা সবাই জানেন মুভিটা হচ্ছে কত মিনিট কাট হয়েছে, কত অংশ কাট হয়েছে, সেটা হচ্ছে যারা দেশের বাইরে দেখছে তারা হচ্ছে সবাই জানে, সেটা নতুন করে আর বলবো না। কত সেকেন্ড কত মিনিট কাট করা হয়েছে। সো ওটিটিতে রিলিজ দিলে একটা প্লাস পয়েন্ট হবে কি, তারা ওটিটিতে যখন রিলিজ দিবে তখন হচ্ছে প্রচারণা করতে পারবে। কাট যে অংশটা ছিল, যে অংশগুলো ব্লার ছিল, যে হচ্ছে সবগুলো হচ্ছে আমরা ওটিটিতে ভালোভাবে হচ্ছে কি করব, যে অংশটা কাট হয়েছে সেই অংশটা হচ্ছে ওটিটিতে হচ্ছে লাগাবো আমরা মুভিতে। প্লাস হচ্ছে যেগুলো ব্লার হয়েছে এই ব্লারও থাকবে না, মানে সবকিছু মিলিয়ে একটা ভালো মুভি উদযাপন করতে পারবেন আপনারা। কুরবানি ঈদ আসতে আর বেশি সময় নেই, তার ভিতরে আবার আসবে হচ্ছে তাণ্ডব। তাণ্ডবের সাথে হচ্ছে আরো অনেক মুভি আসতেছে হচ্ছে কুরবানি ঈদে। তো কুরবানি ঈদের পরে অথবা এই মুহূর্তে ওটিটিতে রিলিজ দিলে কেমন হবে, না দিলে কেমন হবে। তবে ইতিমধ্যে হচ্ছে দেশ বিদেশে হচ্ছে টিকে হচ্ছে কি ভালো রেসপন্সে চলতেছে মুভি, বিশেষ করে হচ্ছে দেশের বাইরে হচ্ছে কি ভালো রেসপন্সে বরবাদ মুভি চলতেছে। তো এখন একটা কথা হচ্ছে, কখন মুভিটা ওটিটিতে সেল দেওয়া উচিত? ঠিক এই মুহূর্তে কি মুভিটা ওটিটিতে সেল দেওয়া উচিত, নাকি আর একটু সময় নিয়ে ভেবে চিন্তে হচ্ছে মুভিটা ওটিটিতে সেল দেওয়া উচিত? আপনারা কি মনে করেন অবশ্যই হচ্ছে কি কমেন্টে জানাবেন। আরেকটা কথা হচ্ছে, বরবাদ মুভি পাইরেসি হওয়ার পরে আমি যেটা স্পেশালি মনে করি, বরবাদের টিমের যারা আছে তাদের থেকে অনেক সচেতন হওয়া উচিত ছিল আরো। বিকজ পাইরেসি হওয়ার পরে সবচেয়ে বেশি লস, বিকজ পাইরেসি ওনারাই করছে যারা চাই নাই হচ্ছে কি বরবাদ মুভি 100 কোটি ক্লাবে যাক। তবে অনেকজন হচ্ছে কি আবার প্রযোজনা প্রতিষ্ঠানকে কি সন্দেহ করতেছেন, প্রযোজনা প্রতিষ্ঠান থেকে হইতে পারে এমন কিছু। তবে এটা হচ্ছে এরকম যদি বলে, এটা হচ্ছে ভুল কিছু না, হইতে পারে। তবে কোনটার থেকে হইছে, কোন জায়গা থেকে হইছে, সেটা এখনো হচ্ছে কি কেউ জানে না। অবশ্যই এই জিনিসটা পরিষ্কার করতে পারতে হচ্ছে কি প্রযোজনা প্রতিষ্ঠান। তো আপনারা আপনাদের মতামত জানাতে পারেন, ওটিটিতে এখন রিলিজ দিলে কি ভালো হবে নাকি হচ্ছে ভুল সিদ্ধান্ত হবে। সবকিছু মিলে আপনারা জানাতে পারেন আপনাদের কি মন্তব্য।